আমাদের কাশ্মীর পর্বের প্রথম ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। ভিডিওগুলো আমি আই বাটন কিংবা ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধে হবে যে আমরা কবে কোথা থেকে ট্রেন ধরে জম্মু এলাম, বৈষ্ণোদেবীর যাত্রা কিভাবে করলাম, এছাড়া কাটরা থেকে কিভাবে আমরা শ্রীনগর এলাম। সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, ভিডিওগুলো দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আজ আমাদের শ্রীনগর কিংবা কাশ্মীরের প্রথম দিনের সাইট সিইং হলো সোনমার্গ বা সোনামার্গ। এই সোনমার্গ হলো চারিদিকে পাহাড়ে ঘেরা একটি ছোট্ট শহর, যার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই সোনমার্গে। আমরাও ছুটে এসেছি এই সোনমার্গের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই দৃশ্য দেখানোর জন্য। তাহলে চলুন, আজকের দিনটা আমরা সোনমার্গের জন্য রেখেছি। সোনমার্গ পৌঁছাই, সেইখানে গিয়ে দেখি কতটা কি বরফ রয়েছে, কি কি অ্যাক্টিভিটি রয়েছে, সমস্ত ডিটেলস থাকবে সোনমার্গের ব্যাপারে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের কাশ্মীরে ফার্স্ট ডে। আজকে হচ্ছে 18ই মার্চ। আমরা এখন আছি শ্রীনগরে। শ্রীনগরে আপনাদের হোটেল কাল রাত্রিরেই দেখালাম, আমরা বেহতরিন হোটেলে রয়েছি। আজকে আমরা রওনা দেব সোনমার্গের উদ্দেশ্যে। গাড়ি একটু পরেই আসবে, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। গাড়ি আর একটু পরে আসবে। আমরা এই হোটেল থেকেই ব্রেকফাস্ট করে গাড়ি করে বেরোবো সোনমার্গের উদ্দেশ্যে। সোনমার্গের আজকের ডেটে বরফ কীরকম আছে, সেখানকার ওয়েদার কী আছে, সেখানে কি কি অ্যাক্টিভিটি রয়েছে, সেই ডিটেলসগুলো দেখার জন্য ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন যাত্রাটা শুরু করি। আমরা ব্রেকফাস্ট করে গাড়ি এসছে, গাড়িতে বসে পড়েছি। এবার আমরা রওনা দিয়েছি সোনমার্গের উদ্দেশ্যে। দেখুন রাস্তার দুধারে সৌন্দর্যটা দেখুন। এখানকার রাস্তাঘাট নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, রাস্তাঘাট কাশ্মীরের প্রচণ্ড ভালো, সত্যি অনেক ভালো। এখান থেকে আপনারা যে সাইট সিইংয়ে যাচ্ছেন, সাইট সিইংয়ের তো সৌন্দর্য একটা রয়েছেই, কিন্তু আপনারা যে রাস্তা দিয়ে সেই সাইট সিইং পর্যন্ত যাবেন, সেই রাস্তার সৌন্দর্যটাও কিন্তু আপনার মন ছুঁয়ে যাবে। প্রচণ্ড ভালো এখানকার রাস্তাঘাট এবং তার সাথে এখানকার সৌন্দর্য। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা রিসেন্টলি হয়েছে। আগে একটা ছোট্ট এর পাশেই ব্রিজ ছিল, সেখান থেকেই আগে যাতায়াত করতে হতো। আর এই ব্রিজের নিচ থেকেই কিন্তু সিন্ধ নদী বয়ে যাচ্ছে। অপূর্ব লাগছে জায়গাটা দিয়ে যেতে। এই রাস্তার চারপাশে যে পাহাড়গুলো রয়েছে দেখুন, সাদা বরফ পড়ে রয়েছে গায়ে। এবার দেখি সোনমার্গে গিয়ে কতটা কি বরফ পাই। এই যে দুপাশে যে মার্কেটগুলো দেখছেন, এটা সোনমার্গ যাওয়ার পথে পড়বে, কাঙ্গন মার্কেট এইটার নাম। এখানে কিন্তু লোকাল মানুষেরা এখান থেকে কেনাকাটি করে। এখানে আপনারা সবজি, বিভিন্ন ধরনের দোকান দেখছি এখানটায়। এইখানে যারা সোনমার্গের আশেপাশে যারা রয়েছে লোকাল মানুষ, তারা কিন্তু এখান থেকেই মার্কেটিং করে। আর মার্কেটটা বেশ বড়, কিন্তু দুপাশেই কিন্তু দোকানপাট রয়েছে। চারিদিকের সৌন্দর্য এবং পরিবেশ এতটাই সুন্দর লাগছে না, থাকতে পেরে ড্রাইভার দাদাকে বলেই ফেললাম যে গাড়িটা একটু দাঁড় করাতে। গাড়িটা দাঁড় করা, তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানকার রাস্তার ধারে যে সৌন্দর্যটা রয়েছে। আমরা মোটামুটি সোনমার্গের পথে অনেকটাই চলে এসেছি। এখান থেকে 9 কিলোমিটার দূর সোনমার্গ।
চারিদিকে সৌন্দর্যটা দেখুন। চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর সাদা চাদরে একদম ঢাকা, আর পাশ দিয়ে বয়ে চলেছে দেখুন সিন্ধ নদী। দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য। এই দৃশ্য এখানে এসে সামনে চোখে না দেখলে আপনারা ফিল করতে পারবেন না। দেখুন বড় বড় ঝাউ গাছ, তার পাশে একদম সাদা চাদরে মোড়া বরফ। চলুন যাই, সোনমার্গের দিকে যাই, দেখি ওইখানে আরো বরফ পাওয়া যায় কিনা। কাশ্মীর আসার আগে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছিলাম যে বরফ পড়ছে না। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু এই কাশ্মীরে যেরকম বরফ পড়ার কথা সেই রকম কিন্তু বরফ পড়েনি। তো সেই খবরে আমরা একটু হতাশ হয়ে যাই, ভাবলাম মনে হয় যে আর বরফ দেখতে পারবো না। কিন্তু আমাদের ড্রাইভার দাদা প্রথম থেকেই বলছিল যে ওখানে বেশ ভালো বরফ রয়েছে, এবং পুরো রাস্তাটা যখন আসছি আপনাদেরকে দেখালাম পাহাড়ের উপরে কিন্তু বরফ রয়েছে, এবং এখন দেখুন রাস্তার দুধারে কিন্তু বরফ দেখা যাচ্ছে। বেশ ভালো লাগছে। আমাদের কাশ্মীর ট্রিপটা সফল হলো। যে হতাশ নিয়ে এসেছিলাম সেটা এখানে কেটে গেল। এইখানে বরফ পাচ্ছি মানে গুলমার্গেও ভালোই বরফ পাবো। সেই ভিডিওটাও এটার পর আসতে চলেছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর মাত্র এখান থেকে সোনমার্গ হচ্ছে 4 কিলোমিটার, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই রাস্তা ধরেই কিন্তু আপনারা চলে যাবেন কার্গিল বা লেহ লাদাখ। কার্গিল হচ্ছে এখান থেকে 123 কিলোমিটার, আর লেহ লাদাখ হচ্ছে 349 কিলোমিটার। এখান থেকে 19 কিলোমিটার দূরে বালতাল বলে একটি জায়গা রয়েছে, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এছাড়া পেহেলগামের চন্দনবাড়ি থেকেও কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয়, সেখানেও আমরা যাব। অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেই জায়গাটাও শেয়ার করব। আর এখানে আপনাদের গাড়ির জন্য 50 টাকা এন্ট্রি ফি দিতে হবে। এই দেখুন এই ব্রিজটা দিয়েই কিন্তু যেতে হতো আগে, এখন আমরা এই রাস্তা দিয়ে যাব। ওয়েলকাম টু সোনমার্গ। আমরা এখন প্রবেশ করলাম সোনমার্গ, কিন্তু সোনমার্গের যে অ্যাক্টিভিটি হয় সেটা এখনো এখান থেকে 4 কিলোমিটার দূরে। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব হচ্ছে 80 কিলোমিটারের মতন, যা সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। কাশ্মীরের এই সাইট সিনগুলো আসার চেষ্টা করবেন একটু সকাল সকাল, তাহলে কিন্তু পুরোটা সাইট সিন আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। শুধু কাশ্মীর বলে না, যে কোনো জায়গায় গেলে সাইট সিনের জন্য একটু তাড়াতাড়ি আসলে বেশ ভালোভাবে ঘোরা যায়। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সোনমার্গে। এই হচ্ছে সোনমার্গের চারপাশটা, একদম বরফে ঘেরা। আর এখান থেকে যেখানে এই স্লেজ গাড়ি বা স্নো বাইক বা ঘোড়া করে আপনারা যাবেন সেটা হচ্ছে হাজিওয়াস গ্লেসিয়ার। এখান থেকে সেই গ্লেসিয়ারটা 7 কিলোমিটার দূরে রয়েছে। আমরা দেখছি একটা স্নো বাইক করার চেষ্টা করছি, কতটা কি দাম দর নিচ্ছে আপনাদেরকে অবশ্যই জানাবো, বা সেই জায়গায় গিয়ে অবশ্যই দেখাবো সেখানে কি আছে। ভিডিওটার সাথে জুড়ে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই দিকে আপনারা চা, ম্যাগি, বিভিন্ন ধরনের স্টল রয়েছে, এখানে আপনারা টুকটাক চা ম্যাগি খেয়ে নিতে পারবেন। কাশ্মীরে কিন্তু বার্গেটিংটা প্রচণ্ড চলে, এটা কিন্তু ভুলে যাবেন না। বার্গেটিং অবশ্যই করবেন সব কিছুর ক্ষেত্রে। আমাদের জুতো পড়েছে 100 টাকা করে, আপনারা যদি জ্যাকেট নেন, জুতো জ্যাকেট নিয়ে আপনার খরচ পড়বে 300 টাকা, সেখানেও বার্গেটিং করবেন। এছাড়া এইখানে স্লেজ গাড়ি বা স্নো বাইক যাই বলুন, এইখানেও কিন্তু আপনাদের বার্গেটিং করতে হবে।
ওনারা কিন্তু প্রচুর টাকা চাইবে আপনাদেরকে, কিন্তু নিজের বাজেট অনুযায়ী অবশ্যই দাম দর করে সেটা বুক করবেন। আর এখন বরফ আছে বলে আমরা কিন্তু ঘোড়া আর পাইনি, বরফে স্লেজ গাড়ি আর স্নো বাইকই চলে। স্নো বাইক আপনাদেরকে বলেছিলাম, কিন্তু স্নো বাইক আমরা নিচ্ছি না, কারণ স্নো বাইক থাজিওয়াজ গ্লেসিয়ার পর্যন্ত যাবে না, সেখানে কিন্তু আমাদেরকে আবার সেই স্লেজ গাড়ি নিতে হবে। তাই আমরা একবারেই এখান থেকেই স্লেজ গাড়ি করে নিয়েছি। আপনারা চাইলে স্নো বাইক নিতে পারেন, স্নো বাইক কিন্তু আপনাদেরকে সেই বরফের তাজমহল পর্যন্তই নিয়ে যাবে। এই হলো ইনফরমেশন। এই দেখুন আমরা স্লেজ গাড়ি করেছি, স্লেজ গাড়ি আমাদের পড়েছে পার হেড 500 টাকা করে, 1500 টাকা তিনটে গাড়ি নিয়েছি। তিনটে গাড়ি আমরা বুক করেছি, এনারা গ্লেসিয়ার পর্যন্ত নিয়ে যাবে লাস্টে 1500 টাকায়। আচ্ছা এক্সট্রা কোই চার্জ নেই না? ঠিক, খুব সুন্দর লাগছে, কিন্তু একটু ভয়ও করছে আর একটু কষ্ট হচ্ছে যে একটা মানুষকে আর একটা মানুষ টেনে নিয়ে যাচ্ছে। আমি উঠছিলামও না, ওনারাই বলল যে এইটাই তো আমাদের রুজি রোজগার, আপনারা যদি না ওঠেন তাহলে আমরা কিভাবে রোজগার করব। সেই কারণেই উঠলাম, কারণ ওনাদের এখন রোজার টাইম, রোজা চলছে, বলছে তাহলে আমরা ইনকাম করবো। তো যাই হোক, এই এখন আমরা এগোচ্ছি, দেখি আর কি দেখায় ওনারা। এখানে রয়েছে বজরঙ্গি ভাইজানের শুটিং স্পট, আর একটা রয়েছে থাজিওয়াজ গ্লেসিয়ার, আর একটা হচ্ছে তাজমহল তৈরি করেছে, সেই তাজমহল রয়েছে এখানে, বরফ দিয়ে তাজমহল তৈরি করা। আমরা কিন্তু আশাও করিনি এতটা বরফ পাবো, প্রচুর বরফ, প্রচুর বরফ। কাশ্মীর আসা কিন্তু আমাদের সার্থক হয়ে গেল। এই যে এইদিকে দেখছেন যে এই ব্যারিকেড করা রয়েছে, এইটাই নাকি বজরঙ্গি ভাইজানের যে শুটিংটা হয়েছিল তখন এই ব্যারিকেডটাকে ইউজ করা হয়েছিল। এই জায়গাটায় বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। এইটাকে পার করে আমরা বরফের যে তাজমহল তৈরি হয়েছে সেই জায়গাটায় যাব। এই দেখুন বরফ নিয়ে খেলা শুরু হয়ে গেছে, এই দেখুন। আমরা এখন চলে এসেছি বরফের তাজমহল দেখতে। আগ্রায় তো অনেকজন তাজমহল দেখেছেন সত্যিকারের, এইখানে রয়েছে বরফের তাজমহল। আজকে আপনাদেরকে দেখাবো বরফের তাজমহল, যেটা রয়েছে সোনমার্গ। এই দেখুন, এই দেখুন, আগ্রায় অনেকজন সত্যিকারের তাজমহল দেখেছেন, এইখানে দেখুন বরফের তাজমহল। আবার এর ভেতরেও ঢোকা যায়, আমরা ঢুকছি ভেতরে। এই দেখুন তাজমহল, আর চারিদিকের পরিবেশটা দেখুন। Try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for এই দেখুন তাজমহলের ভেতরে এই রকম আছে। এই জায়গাটা কিন্তু একটু সাবধান, হেভি স্লিপ করছে, মানুষ পড়ছে, একটু সাবধানে ঘুরবেন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কাশ্মীরের সোনমার্গে। কাশ্মীরকে ভূস্বর্গ বা জান্নাত কেন বলে, তার কারণ হচ্ছে এই যে এখানকার সৌন্দর্য আর এখানকার পরিবেশ সত্যি অসাধারণ। এইখানে এসে নিজে সচোখে না দেখলে বুঝতে পারবেন না যে এই কাশ্মীরকে কেন ভূস্বর্গ বা জান্নাত বলা হয়। সত্যি অসাধারণ। এই যে সোনমার্গ ক্লাবটা দেখছেন, এইখানে কিন্তু থাকার জায়গা রয়েছে। এইটা কিন্তু যখন কোনো সিনেমা বা সিরিয়ালের শুটিং হয়, যারা এই শুটিংয়ের জন্য আসে তারাই কিন্তু এখানে স্টে করে। এইখানেই নাকি সত্যে পে সত্তা যে সিনেমাটা এসছিল তার নাকি শুটিং হয়েছে। এই বরফের মরুভূমিতে কোথায় বজরঙ্গি ভাইয়ের শুটিং হয়েছে, কোথায় সত্যে পে সত্তার শুটিং হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। সবই আমার কাছে সমান, কারণ চারিদিকে শুধু সাদা বরফ আর বরফ। টোটালি ইনফরমেশান আমাদের যে স্লেজ গাড়ি করে নিয়ে এসছেন উনি দিচ্ছেন।
সেটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। এছাড়া এই কাশ্মীর কিন্তু আমার প্রথমবার, আমি মোটেই বলতে পারবো না যে কোন জায়গাটায় কি শুটিং হয়েছে। ওনারা যা বলছে সেটাই কিন্তু আমাদের মেনে নিতে হবে। আপনারাও যখন প্রথমবার আসবেন, ওনারা যা দেখাবে, যে স্পটটাকে বলবে, সেটাই আপনাদের মেনে নিতে হবে। যে এখন আমরা চলে এসেছি 3 নম্বর স্পটে, সেটা হচ্ছে ফাজিওয়াস গ্লেশিয়ার। এটাই হচ্ছে আমাদের শেষ স্পট আজকের দিনে। এখান থেকে আমরা কিছুটা সময় কাটিয়ে তারপর আবার নিচের দিকে নেমে যাব। একদম সদ্য বরফ, দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। 2 দিন আগেই নাকি স্নোফলস হয়েছিল, আমরা এখানে স্নোফলস পাই, সেইটার একটু দুঃখ রয়েছে। কিন্তু চারিদিকে যা বরফ পেয়েছি তাতে অনেক সুন্দর লাগছে। আমাদের কাশ্মীর ট্রিপ প্রথম দিনেই জমে উঠেছে। আমাদের কাশ্মীর ভ্রমণ কালকে আমাদের সাইট সিইংয়ে রয়েছে গুলমার্গ। কালকে আমরা গুলমার্গে যাব, গুলমার্গের গন্ডোলা রাইড করব। সেইটা অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। এই যে সামনে দেখছেন, এখানে আপনারা কাশ্মীরে ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলতে পারবেন। এছাড়া এইখানে কিছু স্টল আছে যেখানে আপনারা ম্যাগি, চা, কফি এগুলো খেতে পারেন। বেশ সুন্দর লাগছে জায়গাটা। এখান থেকে যাবার ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই। আমাদের সাইট সিইং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে নিচে নামবো। নিচে নেমে আমরা শ্রীনগরের দিকে রওনা দেব। আজকের জন্য এইটুকুই, তারপর আবার কাল আপনাদের সাথে দেখা হচ্ছে। উঠতে কতটা সময় লেগেছিল, কিন্তু নামার সময় আমরা 5 মিনিটেই কিন্তু নিচে নেমে গেছি। বেশ ভালো একটা অভিজ্ঞতা হলো। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের এই পর্বটা আপনাদের কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।